সো বেসিক্যালি কালকের যেটা ইলেকশনের রেজাল্ট আর কি আমরা সবাই দেখেছি যে টোটাল 5টা স্টেটে ইলেকশন হয়েছিল আর কি। আসাম, ওয়েস্ট বেঙ্গল, পাডুচেরি, কেরালাম অ্যান্ড তামিলনাড়ু। তো আসাম আর পডুচেরিতে সবাই জানেন যে বিজেপি গভর্নমেন্ট করবে, ওটাতে কোনো আশ্চর্যের বিষয় নেই। তো যেটা ওয়েস্ট বেঙ্গলের যেটা রেজাল্ট, ওটা পুরা ভারতবর্ষে পুরো ওয়ার্ল্ডের চোখ ছিল যে ওখানে কি হয় কি হবে। তো অনেক কোয়েকশন থাকে যে অনেক দিন ধরে স্বাধীনতার পর থেকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি কোনোদিনও আসতে পারেনি। তো কিভাবে আসলো, তো এটা একটা বহুত বড় বিষয়, একটা কোয়েকশন মার্ক থেকে যায় যে এই যেটা তৃণমূলের কিলা কিভাবে ভেদ করতে পারলো আর কি, কিভাবে সরাতে পারলো, তৃণমূলকে আউট করতে পারলো। তো এটা কিন্তু কয়েকদিনের বিষয় না, এটা অনেক দিন আগের বিষয় আর কি। অনেক বছর থেকেই ওরা গ্রাউন্ডে কাজ করছে। তো তার জন্য যে ফট করে যে 200+ সিট পেয়েছে তা নয় কিন্তু। তো এবার যেটা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন যেটা, এটা পুরো প্ল্যানিং করা হয়েছিল আর কি। বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের চাণক্য যাকে বলা হয় আমরা, তো উনার উপস্থিতিতে এই ওয়েস্ট বেঙ্গল ইলেকশনটা। আর আমাদের ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, সবাই আপনাকে চিনেন। আর এবার তো উনি যেটা পারফরমেন্স দেখিয়েছে, তো তার জন্য ওনার তো মানে ফেমাস হয়ে গেছে, সেলিব্রিটি থেকে অনেক উপরে পোস্টে চলে গিয়েছে। ওনার যেটা কাজ করার যেটা আমরা দেখতে পাচ্ছি, ফলাফলটা দেখতেই পারলাম যে কিভাবে উনি নিরপেক্ষভাবে, হ্যাঁ, যেখানে ঘাপলা হয়েছে, যেখানে ভোট নিয়ে ঘাপলা হয়েছে, এটা বারবার রিপিটেড কি করছে উনি, ইলেকশন করছে। তো ফালতাতে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ফালতাতে যেটা ইভিএম মেশিনে যেটা টেপ লাগানো হয়েছিল দেখতেই পারে, সবাই জানেন। তো এই ইলেকশনটা কি করছে, 21 মেতে দিয়েছে এখন, একটা সিটের জন্য আর কি। তো ওখানে কি হবে, 21 মেতে ইলেকশন হবে আর 24 মেতে রেজাল্ট আউট হবে। তো আহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গত 15 দিন, ইলেকশনের আগের 15 দিন থেকে কি বলছে যে ওয়েস্ট বেঙ্গলে উনি নিজে থাকবেন, নিজে থেকে ইলেকশনের পরে উনি ইসে করবে আর কি। তো তার জন্য আমরা অনেক থ্যাঙ্কফুল আর কি, যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পাশে রয়েছে। তার জন্য আমাদের যেটা জনগণ আর কি, তো নিশ্চিত হতে পারলো যে এবার আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো। কারণ কি, আমাদের সাথে আমাদের চাণক্য, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে অমিত শাহ। অমিত শাহ যেখানে থাকে, তো সেখানে তো জানেনই খেলা হবে। তো খেলা করেছে উনি। তো আপনি দেখবেন যে গত 2016-তে, 2016-তে যে যখন ইলেকশন হয়েছিল, তখন ভারতীয় জনতা পার্টি অনলি 3 সিটস পেয়েছিল, ঠিক আছে, 3টা। তারপরে 2016 থেকে 2021-এ কতটা পেল, 77। দেখতে পাচ্ছেন তো খেলা কিভাবে হচ্ছে। তারপরে 2021 থেকে 2026-এ কি হলো, ডবল সেঞ্চুরির উপরে চলে গেল। তো এটা ভাবার বিষয় কিন্তু।